আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে কমলপুর মহকুমার অন্তর্ভুক্ত দুটি ব্লক রয়েছে। একটি হচ্ছে অনেক প্রাচীনতম মহকুমা সালেমা ব্লক, তার মধ্যে 11টি গ্রাম পঞ্চায়েত আছে, 11টি পঞ্চায়েত সমিতির সদস্য বিশিষ্ট পঞ্চায়েত সমিতির নির্বাচন হবে। আর সালেমা ব্লকের অন্তর্ভুক্ত দুটি জেলা পরিষদের আসন রয়েছে। এগুলির সবকটিতেই আমরা প্রার্থী দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছি। দুর্গাচমনি ব্লক, এই দুর্গাচমনি ব্লক এখানে 23টি গ্রাম পঞ্চায়েত আছে, 13টি পঞ্চায়েত সমিতির আসন রয়েছে এবং জেলা পরিষদের 6টি আসন রয়েছে। এখানেও আমরা সবগুলি গ্রাম পঞ্চায়েতেই পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের আসনে প্রার্থী দেওয়ার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করছি। যদিও এই সময়ের মধ্যে শাসক দলের তরফ থেকে কোথাও কোথাও কারা প্রার্থী হতে পারেন তাদের চিহ্নিত করে হুমকি শুরু হয়েছে। আজ থেকে 4 দিন আগে সালেমা পার্টি অফিস, সালেমা থানার সংলগ্ন এবং সালেমা ব্লক হেডকোয়ার্টার মানে ব্লকের পাশেই আমাদের সিপিআইএম এর অনেক দিনের পার্টি অফিস রাত্র 11টার পর ভেঙ্গে ঘুরিয়ে দেওয়া হয়েছে, ভিতরে কিছুই নেই। আজকে থেকে 1 মাস আগেও করেছে। সালেমা ব্লকে পঞ্চায়েতের এই নির্বাচনকে কেন্দ্র করে ব্লক সর্বদলীয় সভা সংগঠিত করেন বিডিওর চেম্বারে। এই মিটিং থেকে বেরোবার পরেই গত 9 মে আমাদের 4 জন নেতৃত্ব শাসক দলের দুর্বৃত্তদের দ্বারা আক্রান্ত হয়। অনুরূপভাবে দুর্গাচমনি ব্লকেও সর্বদলীয় সভায় অংশগ্রহণ করার মতো পরিবেশ নেই। বাইক বাহিনীর কিছু লোক, শাসক দলের দুর্বৃত্তরা ব্লক অফিস কে যাচ্ছেন, কারা আসছেন নজরদারি রাখছেন এবং আক্রমণ করার প্রস্তুতি তাদের রয়েছে। তাতে বামফ্রন্টের বিভিন্ন শরিক দল সহ কংগ্রেসের দলের নেতৃত্বরাও যাওয়ার আন্তরিক ইচ্ছে থাকলেও এই পরিবেশ পরিস্থিতির কারণে যাওয়ার সুযোগ হচ্ছে না। দুর্গাচমনি ব্লকের সদরের পাশে আজকে থেকে কিছুদিন আগেও কংগ্রেসের নেতৃত্ব কর্মীরা আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতির মধ্যেও আমরা এই ত্রিস্তর পঞ্চায়েতের প্রতিটি স্তরে দুটি ব্লকের আমরা নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি আমরা গ্রহণ করছি। সেই অনুযায়ী আমাদের রাজনৈতিক সাংগঠনিক প্রক্রিয়া চলছে। আপনাদের এলাকাতে বর্তমানে কি কোনো প্রতিনিধি আপনাদের আছেন না আপনারা বিরোধীতে আছেন? আমরা বিরোধী দলের বিরোধী হিসাবেই আছি। গত নির্বাচনে তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় সব আসনে তারা হয়েছে, শাসক দল নির্বাচনই হয়নি। কাজেই এখন শাসক দলের লোকরাই পঞ্চায়েতের প্রতিটি স্তরে প্রতিনিধিত্ব করছেন। আপনার এখানে জেলা পরিষদের আসন কয়টি আছে, মানে আপনার সাংগঠনিক এলাকায়? 8টি আসন, আর আমবাসা মহকুমা 1টি আসন, এই নিয়ে ধলাই জেলা পরিষদ 9টি আসন। আপনারা সবকটি আসনের জন্য প্রস্তুত আছেন? সবকটি জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত সবকটি, অর্থাৎ কমলপুর মহকুমার অন্তর্ভুক্ত 2টি ব্লক মিলিয়ে 34টি গ্রাম পঞ্চায়েত, 2টি পঞ্চায়েত সমিতি আর 6 আসন বিশিষ্ট জেলা পরিষদ রয়েছে। আর জেলা পরিষদের ধলাই জেলা পরিষদের এমনি মোট আসন কয়টি? জেলা পরিষদের মোট আসন 9টি, তার মধ্যে 8টি কমলপুর মহকুমায়, 6টি দুর্গাচমনি ব্লক, 2টি সালেমা ব্লক, 1টি আমবাসা ব্লক। এই 9টি আসন নিয়ে ধলাই জেলা পরিষদ। তাহলে সামগ্রিক পরিস্থিতি নিয়ে এবার কি আপনারা অনুকূল পরিস্থিতিতে লড়াই করতে পারবেন বলে মনে করছেন? অনুকূল তো কোনোভাবেই বলা যায় না। শাসক দল অনুকূল পরিস্থিতি রাখার পক্ষেই নয়। শাসক দল নির্বাচন চায় না, তারা নির্বাচনে ভয় পায়, মানে জনগণকে ভয় পায়। বামফ্রন্ট আমলে পঞ্চায়েত নির্বাচন মানে উৎসবের পরিবেশ ছিল। আমি নিজেও পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানের দায়িত্ব এক সময় পালন করেছি। সব দলের লোক আসতো, এমনকি ব্লক অফিসে এসে
সিপিএম এর লোকের সাহায্য নিত নমিনেশন পত্র লেখার জন্য বিরোধী দলের। এই দৃষ্টান্ত সালেমা ব্লক আমার নিজের চাক্ষুষ অভিজ্ঞতা আছে। নমিনেশন পত্র লিখতে পারছে না, সিপিএম এর তারা কিভাবে লিখছেন দেখে কংগ্রেস দলের অনেক প্রার্থী মনোনয়ন পত্র লিখে জমা দিয়েছেন। এখন তো পরিবেশ সম্পূর্ণ উল্টো, কাজে উৎসবের পরিবেশ নেই। নির্বাচন মানে আগে উৎসব ছিল, এখন হচ্ছে আতঙ্কের পরিবেশ। অনেকেরই আন্তরিক ইচ্ছা ছিল যে পঞ্চায়েতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি, কিন্তু শাসক দলের দুর্বৃত্তদের সন্ত্রাসের পরিবেশের কারণে অনেকেই সামনে আসতে চায় না। এরপরও অনেক প্রতিনিধি সাহস করে বলছেন না আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব, কি হয় দেখা যাক। এইভাবেই আমরা আমাদের প্রস্তুতি নিচ্ছি। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ আপনাকে।